আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 93 পৃষ্ঠায় এই যে 2 নঙে দেখতে পাচ্ছ, নিচের ফুলগুলোর মধ্যে 40% হলো গোলাপ ফুল। মোট ফুলের কত অংশ গোলাপ ফুল? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা তোমরা কিভাবে খুব সহজেই করবে সেটি নিয়ে এখন আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অঙ্কটা কিভাবে করতে হবে সেটি দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, ফুলগুলোর মধ্যে গোলাপ ফুল হলো, এই যে এখানে কত আছে 40%, এখানে আমরা লিখব 40। এখন দেখো এই 40%কে যখন আমরা ভগ্নাংশেই কনভার্ট করব, তাহলে উপরে 40 আর নিচে 100 হয়ে যাবে, তাই না? এখন এই যে উপরে 40 আর নিচে 100, এই সংখ্যা দুইটারে এখন আমরা কাটবো। 20 দুগুণে 40 আর 5 20-এ 100। তাহলে আমরা কি পেলাম বলতো? নিচে 5 উপরে 2। এই যে ভগ্নাংশটি পেলাম, এটাই কিন্তু এই যে খালি ঘর দেখতে পাচ্ছ এখানে লিখতে হবে, নিচে 5 উপরে হলো 2। এই যে আমরা ভগ্নাংশটা পেলাম এটা কিন্তু অংশ। ওকে, তার মানে হলো যে এই যে মোট ফুলের কত অংশ গোলাপ ফুল, তার মানে মোট ফুলের 5-এর 2 অংশ হলো গোলাপ ফুল। এখন আমরা সূত্রাং দিয়ে এই কথাটাই লিখে দিব, যে সূত্রাং মোট ফুলের 5-এর 2 অংশ গোলাপ ফুল। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিচে উত্তরও লিখতে পারো, উত্তর 5-এর 2 অংশ। আর যদি উত্তর না লিখো তারপরেও তোমাদের অঙ্কটি হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে 93 পৃষ্ঠায় নিচে 3 নঙে একটি অঙ্ক রয়েছে, সেই অঙ্কটির সমাধান তোমরা কিভাবে করবে সেটি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে 3 নঙে দেখতে পাচ্ছ, কোন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী, এটাই এখন আমাদেরকে বের করতে হবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ অঙ্কটি কিভাবে করতে হবে সেটি কিন্তু দেখিয়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 42% হলো 42 গুণন নিচে হলো 100 উপর হলো 1। এখন সমান দেওয়ার পরে লিখেছে এই একের সাথে যদি 42 গুণ করি তাহলে 42ই হবে, আর নিচে 100। এখন দেখো 50 এর 100 উপরে 42 হলো, এখানে হবে 50 আর এখানে হবে কত 42 আর নিচে কত 100। এখন এই অংশটি আমি যদি কাটাকাটি করি, উপরে 50 গুণন 42 আর নিচে কত 100। 50 দিয়ে যদি 100 রে কাটি, 50 একে 50 আর 50 দুগুণে 100 আর 2 দিয়ে যদি 42 রে কাটি, 21 দুগুণে 42। তাহলে কত বের হলো বলো তো? 21 জন। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইভাবেও করতে পারো। আর যদি বলো যে এইভাবে করব না, নিচে আরেকটা নিয়ম দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ নিচে আরেকটা নিয়ম দেয়া হয়েছে। এই সমস্যাটি আমরা ঐকিক নিয়মেও সমাধান করতে পারি। কিভাবে লিখব? প্রথমে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা কতজন? 42 জন। তারপর একজন শিক্ষার্থীর, এখানে সূত্রাং চিহ্ন আমরা দিতে পারি। সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা উপরে কত 42 আর নিচে কত 100। সুতরাং 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা 42 গুণন হলো যে 50 আর নিচে হলো 100। এখন সেম ভাবে আমরা যদি কাটাকাটি করি, গুণন কত 50 আর নিচে হলো 100। 50 দিয়ে 100 রে কাটো, 50 একে 50, 50 দুগুণে 100। এখন 2 দিয়ে 42 রে কাটলে 21 বের হয়, তাহলে 21 আর 1 গুণ করলে 21ই হবে, 21 জন। নিচে লিখতে পারো অতএব, অথবা সূত্রাং দিয়ে লিখতে পারো, অথবা অতএব দিয়ে লিখতে পারো। অতএব মোট ছাত্রীর সংখ্যা 21 জন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 93 পৃষ্ঠায় 3 নঙের যে অঙ্কটি আছে এই অঙ্কটির সমাধান কিভাবে করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।